বাংলাদেশে অনেক মুখরোচক আইন আছে, প্রত্যেকটা আইন নিয়ে কথা হয়, কিন্তু আমার আপনার বোনদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত হয় না। বাংলাদেশে অনেক ধর্ষণ হয়, আলোচনা হয়, এখন পর্যন্ত 1.5 লক্ষ ধর্ষণের মামলা পেন্ডিং ঝুলে আছে, যার কোনো বিচার হচ্ছে না, বরং আসামিরা খালাস পেয়ে যাচ্ছে। আমাদের দাবি খুবই পরিষ্কার, সেটা হলো বিদ্যমান আইন বাংলাদেশের শিশুদের, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে যেহেতু ব্যর্থ হয়েছে, সেজন্য বিকল্প হিসেবে শরিয়া আইনকে প্রতিষ্ঠিত করতে হবে। যে শরিয়া আইন গত 1000 বছর ধরে নারীদের নিরাপত্তা দিয়েছে। জনাব তারেক রহমান সাহেব, আপনি এর দায় আপনাকেও নিতে হবে। আপনি কার্ড দিয়ে বেড়াচ্ছেন, দেন আলহামদুলিল্লাহ শুকরিয়া, কিন্তু আগে নিরাপত্তা কার্ডটা দেন ভাই। মানুষ এবার মারা যাচ্ছে, সহ্য করা যায় না, আমাদের কন্যারা রয়েছে, আমরা আশঙ্কিত হই। তার আগে আসিয়া, রাফিয়া, অসংখ্য মেয়েদের, অসংখ্য নারীদের যে নৃশংসভাবে, যে বিভৎসভাবে হত্যা করা হচ্ছে, এটা বাংলাদেশের একটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। অনেক আন্দোলন হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক রাষ্ট্র সংস্কার হয়েছে, কিন্তু আমার বোনদের কোনো বিচার হয় নাই, আমার নারী শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা যায় নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর ধরে, সেই সময় থেকে আমরা ব্রিটিশ আইনে দেশ পরিচালনা করছি। বাংলাদেশে অনেক মুখরোচক আইন আছে, প্রত্যেকটা আইন নিয়ে কথা হয়, কিন্তু আমার আপনার বোনদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত হয় না। বাংলাদেশে অনেক ধর্ষণ হয়, আলোচনা হয়, এখন পর্যন্ত 1.5 লক্ষ ধর্ষণের মামলা পেন্ডিং ঝুলে আছে, যার কোনো বিচার হচ্ছে না, বরং আসামিরা খালাস পেয়ে যাচ্ছে। এই বিচারহীনতা সংস্কৃতি বাংলাদেশে একটি ভয়াবহ নিরাপত্তাহীনতা তৈরি করেছে। আমাদের দাবি খুবই পরিষ্কার, সেটা হলো বিদ্যমান আইন বাংলাদেশের শিশুদের, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে যেহেতু ব্যর্থ হয়েছে, সেজন্য বিকল্প হিসেবে শরিয়া আইনকে প্রতিষ্ঠিত করতে হবে। যে শরিয়া আইন গত 1000 বছর ধরে নারীদের নিরাপত্তা দিয়েছে, শিশুদের নিরাপত্তা দিয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশ জুলাই পরবর্তী অভ্যুত্থানের পরে সরকার এসেছে 3 মাসের মতো হয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন জনাব সালাউদ্দিন সাহেব, তার কথা বলার কিছু নাই। তিনি জ্ঞানের আধার, সংবিধানে তিনি মাস্টার হয়ে দাঁড়ান, সংসদে তিনি সংবিধানের মাস্টার হন, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি, তিনি যে মন্ত্রণালয়ের মন্ত্রী, সেই মন্ত্রণালয়ে কিন্তু দায়িত্ব পালন করছেন কি করছেন না, সেটা আমাদের সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা বলবো ভাইজান, আপনি গুমের শিকার হয়েছেন, আপনি ফ্যাসিবাদের অত্যাচারের নির্মমতার শিকার, আপনার প্রতি শ্রদ্ধা আছে, আপনি সংবিধান ভালো পারেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এসে মাস্টারি করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা ছেড়ে দেন। আপনি অনেক নীতিবাক্য বলেন, সমগ্র গণতান্ত্রিক বিশ্বে নীতিবাক্য আছে যে কোনো মন্ত্রী যদি তার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তিনি পদত্যাগ করেন। আমরা বলবো, আপনার বলা নীতিবাক্য প্রমাণ করে আপনি এই হত্যার দায় নিয়ে পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করেন। যদি সেই দৃষ্টান্ত স্থাপন করার সাহস আপনার না থাকে, যদি সেই নৈতিক শক্তি আপনার না থাকে, তাহলে দয়া করে আইন শৃঙ্খলাকে রক্ষা করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করেন। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না করেন, তাহলে দুঃসাহস নিয়ে, তাহলে বেয়াদবি হলে বলে রাখি, জুলাইকে মনে রাখেন। জুলাই যেভাবে গর্জে উঠছিল আমার বোনের নিরাপত্তা রক্ষায়, আমার নারীদের নিরাপত্তা রক্ষায়, জুলাই কিন্তু আপনার বিরুদ্ধে আবার জাগ্রত হতে পারে। সংগ্রামী ভাইয়ের আমার, বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছিলাম একজন ব্যক্তিকে, একজন সুপ্রিম লিডারকে বাঁচিয়ে সব কথা বলা হয়। আমরা ফ্যাসিবাদ পরবর্তী এই সময়ে বাংলাদেশের যিনি ডিফ্যাক্টো সুপ্রিম লিডার, তাকে বাদ রেখে কথা বলতে চাই না। জনাব তারেক রহমান সাহেব, আপনি এর দায় আপনাকেও নিতে হবে। আপনি সকল মন্ত্রীদের মন্ত্রী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হলে সেই দায় আপনার উপরে বর্তায়। আপনি আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহিতা করছেন কিনা। আপনি কার্ড দিয়ে বেড়াচ্ছেন, দেন আলহামদুলিল্লাহ শুকরিয়া, কিন্তু আগে নিরাপত্তা কার্ডটা দেন ভাই। মানুষ এবার মারা যাচ্ছে, সহ্য করা যায় না, আমাদের কন্যারা রয়েছে, আমরা আশঙ্কিত হই। জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন। আমরা আপনার 3 মাস সরকার চালাচ্ছেন, আমরা আপনার আস্থা রাখতে চাই, সময় দিতে চাই, কিন্তু এভাবে যদি নৃশংস হত্যাকাণ্ড ঘটে, আপনার প্রতি সময় দেওয়ার মানসিকতা থাকবে না। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, অতি দ্রুত ব্যবস্থা নেন। স্বরাষ্ট্র মন্ত্রীকে বলবো, নৈতিক শক্তিতে বলিয়ান হয়ে দায় নিয়ে আপনি পদত্যাগ করেন, আর সর্বত্র শরিয়ার প্রতিষ্ঠা আনেন, শরিয়াকে প্রতিষ্ঠা করেন, তাহলে ইনশাল্লাহ শান্তি আসবে। আর যদি শরিয়া না হয়, এই ধরনের হত্যাকাণ্ড ঘটতেই থাকবে, আন্দোলন ঘটতেই থাকবে। আমরা আর কোনো রক্ত দেখতে চাই না, আর কোনো সংশোধন দেখতে চাই না। সেজন্য শরিয়াই একমাত্র সমাধান। ওমা আলাইনা ইল্লাল বালাগ।